বাকি যে চারজন আছেন, চারজনের মধ্যে তিনজন বাচ্চা আছেন আর একজন অ্যাডাল্ট। তো যে অ্যাডাল্ট যিনি আছেন ওনার 80% বার্ন। সুতরাং উনিও আসলে এক কথায় বলতে পারি খুবই খারাপ সিচুয়েশনে আছে। এখন চারজনের মধ্যে দুইজন আইসিইউতে আছে, আরেকজন বাচ্চাকে আমরা আইসিইউতে শিফট করতেছি, অর্থাৎ বাচ্চাগুলোকে আমরা একসঙ্গে রাখতেছি। দুইজন আইসিইউতে আছে, একজন এইচডিউতে। বাট ওনার ব্যাপারে আমাদের ডিসিশন হয়েছে যে একবারে ওটি থেকে নিয়ে সরাসরি আইসিইউতে দিয়ে দেয়। একই পরিবারের 9 জন এসেছিল এবং বিষয়টা এরকম ছিল যে বড় ভাইয়ের বাসায় বাকিরা সবাই আসলে বেড়াতে এসে, তো এর মধ্যে দুই ভাইয়ের ওয়াইফ এবং বাচ্চা ছিল, আর এক ভাই এমনিতে আসলেন। এর মধ্যে ইতিমধ্যে আসলে আমরা এদের মধ্যে 5 জন ছিল অ্যাডাল্ট, আর 6 জন অ্যাডাল্ট ছিল আর 3 জন ছিল বাচ্চা। তো 6 জন অ্যাডাল্টের মধ্যে প্রথমেই মানে যেদিন আসেন পরশু দিনেই একজন ব্রড ডেড হিসাবে আসলেন। ওনার নাম আপনারা জানেন যে নূরজাহান বেগম। উনি 40 বছর বয়সে, ওনার অ্যাকচুয়ালি প্রায় 100% বার্ন ছিল। এটা হচ্ছে প্রথম দিনের ঘটনা। তারপরে গতকাল যেটা হলো, গতকালকে মানে শাওন নামে 16 বছরের একটা বাচ্চা, তার 50% বেশি বার্ন এবং ইনহেলেশন ইনজুরি ছিল। ও গতকালকে সকাল 7টায় এক্সপায়ার করে। এর পরবর্তীতে আপনার যিনি এক্সপায়ার করেন উনি হচ্ছে আমাদের পাখি। হ্যাঁ, পাখি নামে একজন রাত আমরা প্রাইমারি ধরেন 11টা থেকে 12টার মধ্যে আর কি শুরু, যেটা এক্সপায়ার করেন। এবং আজকে যিনি এক্সপায়ার করছেন, এরপরে পরে আরেকজন এক্সপায়ার করেন হচ্ছে 45% সমীর। এটা কালকেই সকাল 11টার দিকে এক্সপায়ার করছে। আর আজকে সকালবেলা মানে এক্সপায়ার করেছেন হোসেন মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এই মোটটা আমাদের আসলে 5 জন বলতে পারেন আমরা অলরেডি হারিয়েছি 5 জন। আর বাকি যে চারজন আছেন, চারজনের মধ্যে 3 জন বাচ্চা আছেন আর একজন অ্যাডাল্ট। তো যে অ্যাডাল্ট যিনি আছেন ওনার 80% বার্ন। সুতরাং উনিও আসলে এক কথায় বলতে পারি খুবই খারাপ সিচুয়েশনে আছে। আর বাচ্চাদের মধ্যে আমরা রিঅ্যাসেসমেন্ট করেছি আজকে। প্রথম দিন চিরাং থেকে আসলে, তারপরে আমরা করছিলাম রিঅ্যাসেসমেন্ট করে। এখন আমাদের যে বার্ন আছে 35% একজনের আছে, 10 বছরে। এই বাচ্চাটা শ্বাসনালীতে অনেকই পড়ছে। হ্যাঁ, ওর নাম হচ্ছে স্নিগ্ধা। হ্যাঁ, স্নিগ্ধার মানে আছে একজন, তারপরে আর আছে আয়েশা। হ্যাঁ, আর আছে 6 বছরের ফারহান। তো 30, 38, 22% এরকম কাছাকাছি বার্ন আছে আর কি। তো এদের সবারই ডিপ বার্ন এবং ইনহেলেশন ইনজুরি। তো আমরা সকালবেলা আজকে আবার আমাদের মেডিকেল বোর্ড হয়েছে, সেই মেডিকেল বোর্ড অনুযায়ী আমরা আজকেও ড্রেসিং করছি, আগামীকালও ড্রেসিং করব। কন্ডিশন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আমাদের প্ল্যান আছে, যদি তার ইমপ্রুভমেন্ট, অন্যান্য ইমপ্রুভমেন্ট হয়, তাহলে শনিবারের দিন আমরা হয়তো কিছু অপারেশন করতে পারি। অর্থাৎ যে সমস্ত ডেড টিস্যু বডিতে আছে সেগুলো ফেলে দিয়ে হয়তো আমরা স্কিন গ্রাফট করতে পারি। এটা এই পর্যন্ত আমাদের প্ল্যান আছে আর কি।